জোরে নাক পরিষ্কার করলে ক্ষতি আপনারই। যদি আপনি সর্দি পরিষ্কার করতে খুব জোরে নাক ছাড়েন কিংবা পরিষ্কার করেন, তবে নাকের যে প্রাকৃতিক পরিষ্কার করার প্রক্রিয়া রয়েছে তা ব্যাহত হয়। অনেকেই আছেন বাসে উঠলেই দেখা যায় কেউ নাক টানছেন, আবার কেউ সর্দি ছেড়ে নাক পরিষ্কার করছেন। এমনও দেখা যায় নাক নিয়ে বড় ঝামেলায় পড়েছেন তিনি, বারবার সর্দি ছেড়ে নাক পরিষ্কার করছেন। মূলত ঠান্ডা লাগার কারণে এসব সমস্যার মুখে পড়েন অনেকেই, যে কারণে ঠান্ডা লাগলে কিংবা সর্দি হলে নাক 1 থেকে 2 লিটার মিউকাস উৎপাদন করে। এই মিউকাস হলো ভাইরাসের মোটা স্তর। সর্দি হলে খুব স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন নাক ছেড়ে সর্দি পরিষ্কার করলে আরাম লাগে। কিন্তু এই পদ্ধতি অনেক সময় আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে, বরং এতে আপনার নাকের আরো ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন মিউকাস ও জীবাণুগুলো সাইনাসের ভেতরে বা কানের মধ্যখানে ঢুকে যেতে পারে। এর জেরে সাইনাসে ইনফেকশন ও কান ব্যথা, এমনকি কানের পর্দা ফেটেও যেতে পারে। আর জোরে নাক ঝালে শ্বাসনালীতেও উচ্চ পরিমাণে চাপ সৃষ্টি হয়, এতে মিউকাস ভুল দিকে চলে যেতে পারে। তাই প্রাথমিক যে সমস্যা হয় তা হলো আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন না। আর শ্বাসযন্ত্রে মিউকাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি প্রতিরক্ষার কাজ করে প্রাথমিক স্তরে। এছাড়া ব্যাকটেরিয়া ও ভাইরাসকে আটকে দেয়, ফলে ভেতরে প্রবেশ করতে দেয় না। তাই হাঁচি ও কাশির মাধ্যমে মিউকাস সব ব্যাকটেরিয়া ভাইরাসকে শরীর থেকে বাইরে বের করে দেয়। আর ঠান্ডা লাগলে মিউকাস উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। এটা ভাইরাসের সঙ্গে লড়াই করার একটি উপায়। কিন্তু ভুল উপায়ে নাক ঝালে বা পরিষ্কার করলে তখনই সমস্যা দেখা দেয়। অনেক সময় নাক দিয়ে রক্ত বের হয় এবং সংক্রমণ দেখা দেয়। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.pd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।